বালি পাচারে জিরো টলারেন্স, বালি পাচারের বিরুদ্ধে কড়া প্রশাসন। 14 দিনে পাচারকারীদের বিরুদ্ধে 52 এফআইআর। পাচারের অভিযোগে গ্রেফতার 32 জন। বাজেয়াপ্ত করা হয়েছে 62 ট্রাক ট্রাক্টর। আরো একবার জানাবো আপনাদের, বালি পাচারে জিরো টলারেন্স, বালি পাচারের বিরুদ্ধে কড়া প্রশাসন। 14 দিনে পাচারকারীদের বিরুদ্ধে 52 এফআইআর। পাচারের অভিযোগে গ্রেফতার ইতিমধ্যেই 32 জন। সুপ্রতিম রয়েছে, আরো ডিটেল জানবো। সুপ্রতিম, একদমই দেখো, বালি পাচারের ক্ষেত্রে বীরভূম জেলা প্রশাসন কিন্তু পরপর পদক্ষেপ নিয়ে যাচ্ছে এবং গত যদি 3 সপ্তাহে দেখা যায় সেখানে কিন্তু 32 জনেরও বেশি কে গ্রেপ্তার করা হয়েছে। এবং সুপ্রতিম, সময়টাও খুব উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ। 14 দিনে পাচারকারীদের বিরুদ্ধে 52 এফআইআর এবং পাচারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার 32 জন। সংখ্যাটাও গুরুত্বপূর্ণ। একদমই দেখো, 14 দিনের মধ্যেই কিন্তু এগুলো করেছে বীরভূম জেলা প্রশাসন। এবং তোমাকে উদাহরণস্বরূপ বলে রাখি, কয়েকদিন আগেই কিন্তু দুবরাজপুরে 5টি লরি পাচার হচ্ছিল, যাদের কাছে বৈধ কোনো চালান ছিল না, তাদেরকে আটক করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি, গতকাল বিকালবেলাতেও কিন্তু বীরভূমের মোহাম্মদ বাজারের বিভিন্ন বালিঘাটে বীরভূম জেলা প্রশাসনের একটি বিশেষ টিম তারা সেখানে গিয়ে অভিযান চালায় এবং তারা সেখানে দেখে যে যেহেতু বর্ষা আসছে, নদী থেকে বালি তোলা বারণ, তার আগে যে সরকারিভাবে যে স্টক তৈরি করার কথা, সেই স্টক কতটা হচ্ছে, নিয়ম মেনে হচ্ছে কিনা সেটা দেখার জন্য তারা সেখানে যায়। বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে নিয়ম বহির্ভূতভাবে যে পরিমাণ মাপ আছে সরকারি, তার থেকে বেশি তারা স্টক করেছে, সেটাও তারা মেপে দেখেন এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানিয়েছে। তবে এই যে 14 দিনে এতগুলো এফআইআর রয়েছে বা বিভিন্ন জায়গায় যেখানে ট্রাক্টরে বালি যাচ্ছে, যদি সরকারি বৈধ কোনো চালান না থাকে সেগুলোকে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে একদম মামলা করা হচ্ছে। এবং যদি তারা প্রয়োজনীয় নথি দেখাতে না পারে সেক্ষেত্রে জরিমানা বা গ্রেপ্তার সমস্তটাই চলছে বীরভূম জেলা প্রশাসন। এবং এইভাবেই কিন্তু বীরভূম জেলা জুড়ে বীরভূম জেলা পুলিশ এবং বীরভূম জেলা প্রশাসনের এই পদক্ষেপ চলছে। বেশ, মাতলা নদী চুরি করে ক্যাফে তৈরির অভিযোগ শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। নাম দেওয়া হয়েছিল অরণ্যের কুলে। জীবনতলায় শওকতের ছেলের ক্যাফে অরণ্যের কুলে। আগেই ক্যাফে ভাঙার নোটিশ মহকুমা শাসকের। 29 জুনের মধ্যেই ক্যাফে ভাঙার নির্দেশ দেয় প্রশাসন, কিন্তু নির্দেশ না মানায় ক্যাফে ভাঙল প্রশাসন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যারা নিজের সম্পত্তি মনে করে প্রকৃতির জায়গায়, যেখানে নদী ছিল, যেখানে জঙ্গল ছিল, যেখানে গাছপালা ছিল, সেগুলোকে ধ্বংস করে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের নির্মাণ কার্য গড়ে তুলেছিল। শুধু নিজেরা করেনি, এনারা হচ্ছে আবার বিক্রি করে এখানে প্রচুর মানুষকে বসিয়েছিল। হচ্ছে গণতন্ত্রের জয়, মানুষের জয়, প্রকৃতি প্রেমীদের জয়, আমাদের বিজেপি যারা লড়াই করেছিল তাদের প্রত্যেকটা কার্যকর্তার জয়। প্রশাসনকে আরেকবার আমরা ধন্যবাদ জানাবো। মানে নির্যাতনের ওপর নির্যাতন হয়েছে, কিন্তু একটা সাধারণ মানুষ এই জায়গাটা একটা চায়ের দোকান করবে সেটা পারেনি, কারণ এদের বাহুবলী পেশিবলির এতটা ক্ষমতা ছিল। শওকত মোল্লার মিসেস ভানু মোল্লা 500 বিঘার উপরে তিনি নিজের জবরদস্তি করে এটা দখল করে আছে এই ভেড়িটা। আজকের এটা ভাঙছে দেখে আমরা উল্লাসিত, কারণ যে 2021 সালে যেভাবে আমার উপরে নির্মম অত্যাচার করা হয়েছিল, আজকের এটা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। শওকত মোল্লার ভাই আর একটা আছে, সেই দোতলা বাড়ি বিল্ডিং করছে, মানে 10 বিঘার ওপরে, সেটাও যেন দ্রুততার সঙ্গে প্রশাসনিক দ্বারা ভাঙে, তার দৃষ্টি আমরা আকর্ষণ করছি। মাতলা নদীর চরে অরণ্যকুলে ক্যাফে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে আর্ট মুভার দিয়ে ভাঙা হচ্ছে এই ক্যাফের বিভিন্ন ঘর এবং বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে, গ্রিলগুলো রয়েছে, সেগুলো কিন্তু একের পর এক কিন্তু ভাঙা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো কাজ চলছে। রয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, জীবনতলা থানার আধিকারিক, ভূমি দপ্তরের আধিকারিক থেকে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন। এখানে রয়েছে প্রচুর পুলিশ, কারণ
26-এ পালাবদলের পর এই ক্যাফেটি অবৈধ বলে ঘোষণা করেন ক্যানিং প্রশাসন। 18ই জুন প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বৈধ কাগজপত্র নিয়ে সেই কাগজপত্র দেখাতে, এবং সেই কাগজপত্র যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারায় সেটিকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়। তারপরে নির্দেশ দেওয়া হয় 29শে জুনের মধ্যে এই ক্যাফেটি পরিষ্কার করে নিতে হবে। তবে যদি পরিষ্কার করে না নেয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সেই ক্যাফেটি পরিষ্কার করে দেওয়া হবে, এবং তার বিনিময়ে যে খরচ হবে সেটা কিন্তু এই ক্যাফের মালিককে দিতে হবে, এমনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো 2রা জুলাই সেই ক্যাফেটি কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ইছামতি দখল করে গেস্ট হাউস। সম্প্রতি এমনই 2টি গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো বেআইনি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়েছে। ইছামতি দখল করে একের পর এক হোটেল, গেস্ট হাউস, অভিযোগ সবই বেআইনি। বিতর্কের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত নির্দেশ দেয় বেআইনি গেস্ট হাউস ভেঙে ফেলার। হাইকোর্টের নির্দেশ মতো বুধবার সকাল থেকে কি বেআইনি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু। মালপত্র সরানোর জন্য আরেকটি গেস্ট হাউস টাকি পুরসভার কাছে 3 দিন সময় চেয়েছে। হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা। উত্তর 24 পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন, এমনই একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল, গেস্ট হাউস। অভিযোগ সবটাই হয়েছে গত 15 বছরে। নিয়মের তোয়াক্কা না করে গজিয়ে উঠেছে এই গেস্ট হাউসগুলি। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। 2টি গেস্ট হাউস বেআইনি বলে চিহ্নিত করা হয়, সেগুলিরই ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজকে অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল। বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে, এবং টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রোটেকশন রয়েছে, করা হবে, এবং নো এন্ট্রি করে দেওয়া হয়েছে এই পুরো এলাকা জুড়ে। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।